নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত এবং সকলকে ঈদ মোবারক। আর ঈদের আগের এই একটি মাস অর্থাৎ রমজান আসন্ন ঈদের যে খুশি নিয়ে আসে, সেই খুশির একটি অন্যতম অ্যাট্রাকশান কিন্তু নিঃসন্দেহে আমার আজকের ভিডিওর শো স্টপার, যার উপস্থিতি সমস্ত পেটুক জাতি শুধুমাত্র এই একটা মাসই উপভোগ করতে পারে। তারপর ঈদের চাঁদের মতোই অপেক্ষা করে পুরো একটি বছর। সবাই নিশ্চয়ই বুঝেই গেছেন যে এই এত সম্ভাষণের মালিক হালিম ছাড়া আর কেউ নয়। তাই এই রমজান মাসে আমরা যে দুটি রেস্টুরেন্টে হালিম ট্রাই করলাম তার কিছুটা স্বাদ শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। আমরা যারা আরসালানের আশেপাশের বাসিন্দা তাদের কাছে যে কোনো মোগলাই খাবারের ফার্স্ট চয়েস কিন্তু চোখ বন্ধ করে আরসালান। তাই আমি আমার হালিমের এই ডেবিউ টেস্ট সিরিজটা আরসালান দিয়েই শুরু করলাম। এটা কিন্তু পার্ক সার্কাসের আউটলেটের কাছেই, অর্থাৎ পার্ক সার্কাস থেকে বেগবাগান যাওয়ার দিকে ওপেন হওয়া একটি নতুন আউটলেট। যদিও আজকে আমার ব্লগের প্রাধান্য কোনো রেস্টুরেন্ট বা ডেকর নয়, তবে এর অ্যাম্বিয়েন্সের তারিফ না করে পারছি না। ঠিক আছে, চলুন এবার হালিমে ফিরি। নিয়ে নিয়েছি মাটন হালিম, সাথে আছে বেরেস্তা আর লেবু। নেহা এখন আমাদের হালিম মহারাজাকে একটু সাজিয়ে গুছিয়ে ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছে টেস্ট করার আগে। যেহেতু আমি প্রথমবার হালিম ট্রাই করব, তাই আমি একটু বেশি এক্সাইটেড। হালিম অর্ডার দেওয়ার থেকে টেবিলে আসা অবধি অপেক্ষা, এখন আবার ডেকোরেশন কমপ্লিট হওয়ার অপেক্ষা। এই এত অপেক্ষা যেন মন পেট কারোরই আর সইছে না। সাথে নিয়েছি একটা জাম্বো সাইজের বাটার গার্লিক নান। আর এটা যে ঠিক কতটা বাটারি সেটা তো আই গেস দেখেই বুঝতে পারছেন। হালিমের কোয়ান্টিটিটাও কিন্তু যথেষ্ট ডিসেন্ট, দুজন খাওয়ার জন্য এটা চোখ বন্ধ করে এনাফ। আর হালিমে মাটনের পিস কিন্তু বেশ অনেকগুলোই ছিল, আর সাইজগুলোও দেখতে পাচ্ছেন যথেষ্ট ঠিকঠাকই। আর দেরি না করে চলুন এবার খাওয়াটা শুরু করি। দেখনদারি তো বেশ ভালোই হলো, এবার কিন্তু টেস্ট করে দেখতে হবে যে টেস্টটা কেমন, কারণ সেটাই আসল। খেতে কিন্তু সত্যি ইয়াম। আর এটা কিন্তু মানতেই হবে, সাথেই বাটার গার্লিক নান কিন্তু হালিমের টেস্টটাকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেছে। এক পিস নান, হালিম উইথ বেরেস্তা আর কিছুটা লেবু আর মাটন চাংস। দিস বাইট ইজ সিম্পলি হেভেন। জীবনের এতগুলো বছর হালিম যে কেন ট্রাই করিনি সেই রিগ্রেটটা যেন আজ এটা ট্রাই করে আরও বেশি করে হচ্ছে। প্রাইস 385 আর আমাদের রেটিং 8/10। এবার আমরা এসেছি আমাদের হালিম টেস্ট সিরিজের সেকেন্ড ডেস্টিনেশন জিশানে, যেখানে গিয়েই দেখতে পেলাম হালিমের হাঁড়ি, যেখানে গরম গরম তৈরি হচ্ছে টেস্টি টেস্টি হালিম। এ দৃশ্য যেন হালিমের ক্রেভিংসটা আরও শতগুণে বাড়িয়ে দিল। যাই হোক, গিয়ে বসলাম আর অর্ডার দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল আমাদের শো স্টপার মাটন হালিম। আর হালিমের কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো। সাথে ছিল ধনেপাতা কুচি, লেবু, আর তার সাথে নিয়ে নিয়েছি আমরা রুমালি রুটি আর তন্দুরি রুটি। আর হ্যাঁ, ছিল সেই স্পেশাল বেরেস্তা, যেটা ছাড়া কিন্তু আমার মনে হয় হালিমটা একটু অসম্পূর্ণ। অ্যাজ ইউজুয়াল আমরা আজকেও সাজিয়ে নিয়েছি আমাদের হালিম কুমারকে খুব সুন্দর করে। তবে আজকে ফার্স্ট ট্রাই করবে নেহা, আর কেমন খেতে তার রিভিউ দেবে নেহা। ওয়েল, আজকে তো দুটো রকমের রুটি অর্ডার করেছি, একটা রুমালি অ্যান্ড আর একটা তন্দুরি। সো ফার্স্ট আই এম ট্রাইং ইট উইথ দ্য রুমালি রুটি। সো ইটস গুড, বাট when I tried the halim with tandoori roti, it tastes even better. তো আমার প্রেফারেন্স তো গোজ ওভার তন্দুরি রুটি। নেহার সাথে আমিও সহমত, আমারও রুমালি রুটিটা ভালো, তবে তন্দুরি রুটিটার সাথে এটা একেবারে অনবদ্য। অনেকের মতো আমারও এই স্বভাবটা আছে যে যেটা আমার বেশি ভালো লাগে সেটা আমি শেষে খাই। তাই শেষের জন্য তন্দুরি রুটিটা রেখে দিয়েছি, আর সেটা দিয়েই তৈরি করছি আমার সেই হেভেন বাইটটা হয় কিনা দেখা যাক। কিন্তু এখানে কিন্তু আমি আরেকটা আমার খুব প্রিয় জিনিস অ্যাড করে নিয়েছি, যেটা কিন্তু দিয়ে আমার মনে হচ্ছে আরও ভালো লেগেছে। সেটা হচ্ছে বেরেস্তা তো ছিলই, আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। এই লঙ্কা কুচি দিয়ে খেতে এটা যেন একটু বেশি টেস্টটাকে বাড়িয়ে দিয়েছে। এই মাটন হালিমটার দাম ছিল 320 আর আমাদের রেটিং 6/10। চলুন
আমরা এবছরের মতো শেষ হালিমটা একটু আয়েশ করে উপভোগ করে নিই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আজকের মতো টাটা। টিল দেন দুক্কা দুক্কা।